एकाकित्वेन तु ध्यानं विविक्ते खलु सिद्ध्यति संकीर्तनं विविक्तेऽपि बहुनां संगतयोऽपि च। कलियुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरेर परम अंतरंग प्रिय पार्षद वर्य पूज्यपाद श्रील सनातन गोस्वामी पाद ताहार श्री श्री बृहद भागवतामृतम नामक श्री ग्रंथेर द्वितीय खंडेर तृतीय अध्याय वैकुंठ पार्षदगण नवविधा भक्ति अंगेर मध्य कीर्तनांग एवं शरणांग भक्तिर जे विशेषत्व जे महिमा जे श्रेष्ठत्व से सम्बन्धे गोपकुमार के वर्णना करितेছেন। इतिपूर्वे এই সম্বন্ধে অনেক বিচার বিশ্লেষণ ইত্যাদি আস্বাদন হয়েছে। এখন এই শ্লোকে বৈকুণ্ঠ পার্ষদগণ বলছেন ধ্যান সম্বন্ধে, অর্থাৎ শরণাঙ্গ ভক্তি যাজন নির্জন এবং একাকিত্ব না হলে ধ্যান কদাচ সিদ্ধ হয় না। কিন্তু নির্জন বা বহুলোক সমাকীর্ণ স্থানেও সংকীর্তন সুসিদ্ধ হয়ে থাকে। কোন কোন সাধক তিনি শরণাঙ্গ ভক্তির শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন, কোন কোন সাধক তিনি সংকীর্তন অর্থাৎ কীর্তনাঙ্গ ভক্তি নাম সংকীর্তনকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। ভক্তি অঙ্গের সবই শ্রেষ্ঠত্ব আছে, তার মধ্যে কিছু তারতম্য। এখন এই কীর্তন এবং ধ্যান উভয়ের তুলনামূলক যে আলোচনা বৈকুণ্ঠ পার্ষদগণ বলছেন যে ধ্যান বা শরণাঙ্গ ভক্তি তাহা সর্বশ্রেষ্ঠ, ইহা শাস্ত্র বর্ণিত আছে ঠিকই, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে বা তার যে বৈশিষ্ট্য ইত্যাদি বিচার বিশ্লেষণ করলে সংকীর্তনই শ্রেষ্ঠত্বের আসন অধিকার করে নেয়। যেমন বলছেন ধ্যানের প্রশংসা করে তারপরেই নিজের এবং পরের সম্মত ভগবান নাম সংকীর্তনের সর্বোৎকৃষ্ট মাহাত্ম্য বিষয় তাহা ঘোষণা করবেন। সেই ঘোষণা করবার জন্য প্রথমেই বলছেন সামান্য রূপে ধ্যান থেকে কীর্তনের মহিমা বেশি। কারণ ধ্যানের কিছু অপেক্ষা আছে। কি অপেক্ষা? না, নির্জন এবং একাকিত্ব না হলে ধ্যান কখনো সিদ্ধ হয় না। কোলাহলের মধ্যে মনোসংযোগ কখনো করা যায় না। একেই তো বিক্ষিপ্ত মন, একটু শব্দের আভাসও যদি আসে সঙ্গে সঙ্গে তার যে স্মরণের যে তরঙ্গ যে ধারা সেটি ছিন্ন হয়ে যায়। এই জন্যই বলছেন একদম নির্জন এবং একাকী হয়ে যাবে, পুরো শান্ত পরিবেশ। তবে যদি চেষ্টা করে, যদিও তাহাও কষ্টসাধ্য, মনকে ধ্যানে নিমগ্ন করা যায়। কিন্তু সংকীর্তনের ক্ষেত্রে নির্জনের কোনো অপেক্ষা নেই। নির্জনে একাকী বসে বসে সংকীর্তন করা যায়, আবার বহুজনের মধ্যে বসে সংকীর্তন করা যায়। ভগবত নাম কীর্তনে কোন রকম অপেক্ষা নাই। বহুজন সঙ্গে বা সর্ববিঘ্নময় স্থলে সংকীর্তন সিদ্ধ হয়। এই জন্যে ধ্যান সিদ্ধ বিঘ্ন বহুলা। ধ্যান করতে গেলে নানান রকম তার বিঘ্ন আছে, আর সংকীর্তন তাদৃশ কোনো বিঘ্ন নাই। তাই ধ্যানে সিদ্ধি লাভ করতে গেলে অত্যন্ত কষ্টকর, সংকীর্তনের মাধ্যমে সিদ্ধি লাভ অত্যন্ত সহজ সরল। গোপকুমারকে নববিধা ভক্তি অঙ্গের এই কীর্তনাঙ্গ ভক্তি এবং শরণাঙ্গ ভক্তি দুটোর সম্বন্ধে বিশেষভাবে অবহিত করার চেষ্টা করছেন বৈকুণ্ঠ পার্ষদগণ। কৃষ্ণস্য নানাবিধ কীর্তনেষু তন্নাম সংকীর্তনমেব মুখ্যম তত প্রেম সম্পদ জননী স্বয়ং দ্রাক
সত্যং তৎ শ্রেষ্ঠতম মতং তৎ। এই যে কীর্তন, কীর্তন বহুবিধ, বহু রকমের, কিন্তু বৈকুণ্ঠ পার্শ্বদগণ বলছেন নানাবিধ কীর্তনের মধ্যে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনই হচ্ছে মুখ্য। কারণ নাম নামই তো একে অভেদ। তারপরেও আবার নামের থেকে নাম অধিক দয়ালু, অধিক কৃপাবান। নামের কৃপা সর্বাধিক প্রকাশিত হয়, নামের কারুণ্য সর্বাধিক প্রকাশিত হয়। স্বয়ং নামই অর্থাৎ ভগবৎ স্বরূপ তাদের কৃপা প্রকাশ করতে পারেন না, অনেক কিছু অপেক্ষা থেকে যায়, কিন্তু নামের তাদের কোনো অপেক্ষাই নাই। এই জন্যে নাম সংকীর্তনই অতি শীঘ্র প্রেম সম্পত্তি উৎপাদনে সমর্থ, অর্থাৎ অতি শীঘ্র প্রেম প্রাপ্তি করিয়ে দিতে পারে, যাহা অন্য কোনো ভজনাঙ্গে তাহা সম্ভব নয়। অতএব উহাই ভক্তি প্রকার মধ্যে শ্রেষ্ঠতম, এবং পণ্ডিতগণও এইরূপেই নিশ্চয় করেছেন। বৈকুণ্ঠ পার্শ্বদগণ বলছেন মোটামুটি ভক্তি অঙ্গ বিষয়ে, বিশেষত ধ্যান এবং কীর্তনের বহুবিধ বিচার বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে দেখা যাচ্ছে যে শ্রী ভগবান নাম সংকীর্তনই পরম শিল্প। বৈকুণ্ঠ পার্শ্বদগণ তাহাই মনে করিতেছেন। সেই জন্যই বলছেন যে শ্রীকৃষ্ণের যে নানাবিধ কীর্তন আছেন, তার মধ্যে শ্রীকৃষ্ণের যে নাম কীর্তন, সেই নাম কীর্তনই হচ্ছে মুখ্য। বেদ পুরাণাদি পাঠ, ভগবত কথা কীর্তন, ভগবত লীলা ইত্যাদি, গুণ ইত্যাদি, রূপ ইত্যাদি সম্বন্ধীয় যে কীর্তন, গীত বা নানাবিধ ভগবত স্তুতি স্তব ইত্যাদি ইত্যাদি ভেদে বহু রকমের কীর্তন আছে, সমস্তই ভগবত সম্বন্ধনীয়। কিন্তু তার মধ্যেও বৈকুণ্ঠ পার্শ্বদগণ বলছেন শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনই হচ্ছে মুখ্য। কি জন্যে মুখ্য? কারণ তো চাই। বলছেন শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন দ্বারাই অতি শীঘ্র, মানে অবিলম্বেই প্রেম সম্পত্তির আবির্ভাব হয়। প্রেম সম্পত্তির আবির্ভাব হয়, চিত্তেই তো প্রেমের আবির্ভাব হবে। তাহলে চিত্ত যতক্ষণ শুদ্ধ না হচ্ছে ততক্ষণ তো প্রেমের আবির্ভাব হবে না। তাহলে চিত্ত শুদ্ধ ভগবত নাম কীর্তনের মাধ্যমে যত শীঘ্র অনায়াসে চিত্ত শুদ্ধ হয়, সেরকম অন্য কোনো সাধনে সম্ভব নয়। এই জন্যই নাম কীর্তনের শ্রেষ্ঠতা। এবং শ্রীকৃষ্ণ প্রেম যে হৃদয়ে আবির্ভূত হয়, এই আবির্ভাবনের নাম সংকীর্তন স্বয়ংই অন্য নিরপেক্ষভাবে প্রেম ও সম্পত্তির উৎপাদনের সমর্থ। এই জন্যে এটাই, অর্থাৎ এই বিশেষ গুণ বা বিশেষ মহিমাই ধ্যানাদি ভক্তি অঙ্গের মধ্যে শ্রেষ্ঠতম। সাধুগণ এইরূপে নিশ্চয় করেছেন। কেননা সাধকের কাম্যটা কি? সাধক যে সাধন করবেন, কি উদ্দেশ্যে করবেন? তার উদ্দেশ্য হচ্ছে ভগবত সেবা লাভ, যাহা তাহার স্বরূপগত ধর্ম। স্বরূপে সে নিত্য কৃষ্ণ দাস, তো দাসের কাজ হচ্ছে সেবা। কিন্তু অনাদিকাল থেকে নিজ সম্বন্ধনীয় সেবা সুখ বাসনার প্রলোভনে পড়ে সম্পূর্ণ ভগবত বিস্মৃতি হয়ে গেছে, বহির্মুখ হয়ে গেছে। কৃষ্ণ ভুলি সেই জীবন আদি বহির্মুখ, অনাদিকাল থেকে। এই জন্যই নানান রকম দুঃখ ইত্যাদি প্রাপ্ত হচ্ছে, তিতাব জ্বালায় জর্জরিত হচ্ছে, জন্ম মৃত্যু
অর্থাৎ দেহ ধারণ আর দেহ ত্যাগ এই চলছে। এখন এ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? উপায় হচ্ছে যাহা নিজের স্বরূপগত ধর্ম, স্বরূপ হচ্ছে অপ্রাকৃত চিন্ময় নিত্য, নিত্য সত্য শাশ্বত। এখন যে আমাদের অবস্থিতি অবস্থান, তা হচ্ছে অনিত্য অবস্থান। মায়ার প্রভাবে মায়ার অধীন হয়ে মায়িক দেহ ধারণ করে যেমন ধারণ হচ্ছে তেমনি নাশ হচ্ছে। সদা পরিবর্তনশীল জগৎ এবং পরিবর্তিত হচ্ছে, বিনাশ প্রাপ্ত হচ্ছে। কাজেই এই যে অপ্রাকৃত মায়ার যে স্থিতি, তাহা নিত্য পরিবর্তনশীল, নিত্য পরিবর্তন হয়ে চলছে। এটারই একটা সমাধান কখন হবে? যখন সে স্বরূপে স্থিতি লাভ করবে, আর পরিবর্তন হবে না, একইভাবে বিদ্যমান থাকবে। তাহলে স্বরূপে স্থিতি মানে তার নিজের স্বরূপ, সেই স্বরূপে স্থিতি হলেই স্বরূপানুবন্ধী যে কর্তব্য সেবা লাভ, সেই সেবা যতক্ষণ না সেই সেবা প্রাপ্ত হচ্ছে ততক্ষণ তাহার এই গতাগতি ইত্যাদি চলতে থাকবে। এখন ভগবৎ সেবা লাভ করতে হলে প্রয়োজনটি কি? প্রয়োজন হচ্ছে প্রেম। কারণ প্রেম ব্যতীত কখনো ভগবৎ সেবা প্রাপ্ত হওয়া যায় না। প্রেম ব্যতীত সেবাই হয় না। ভগবৎ সেবা প্রেম ব্যতীত অর্থাৎ প্রীতি সহকারে, আদর সহকারে যদি না করা যায় তাহলে তার সেবা হয় না। ইতিপূর্বে বহুবার এ সম্বন্ধে বলা হয়েছে। সেবা আর কর্ম একই রকম, কিন্তু যদি অন্তরের তার প্রীতি না থাকে, আদরের সঙ্গে না করা যায়, উৎকণ্ঠার সঙ্গে না করা যায়, তাহলে তার সেবা না হয়ে কর্ম হয়ে যায় এবং কর্মফলের ফল বন্ধন প্রাপ্ত হয়। তো এখন এই প্রেমই হচ্ছে প্রয়োজন। প্রেম অনাদিসিদ্ধ বস্তু, অপ্রাকৃত চিন্ময় বস্তু। কেননা প্রাকৃত অপ্রাকৃত বস্তুতে তো প্রাকৃত কিছু থাকে না। এই জগতের যে প্রেম প্রীতি ভালোবাসা, তাহা সব হচ্ছে প্রাকৃত, নাশবান। যে যতই বলুক আর যতই করুক, যতই গভীর আসক্তি প্রকাশিত হোক, তাহা কিন্তু স্থায়ী নয়, বিনাশশীল। কেননা এই জগতের যাহা কিছু সব দেহ সম্বন্ধে যুক্ত, দেহর সঙ্গে সম্বন্ধযুক্ত। দেহই যখন বিনাশশীল, তখন দেহ সম্বন্ধে নিয়ে যাহা কিছু সমস্তই বিনাশশীল, কিছুই থাকবে না। তাহলে সেই যে প্রেম প্রাপ্তির উপায় হচ্ছে যে ভগবত ভজন, বহুবিধ ভজন, তার মধ্যে বলছেন এই নাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ। কেননা অতি শীঘ্র নাম সংকীর্তনের মাধ্যমে চিত্তশুদ্ধ হয়ে সেই চিত্তে প্রেম সম্পত্তির আবির্ভাব হয়ে যায়। আর এই প্রেম সম্পত্তি আবির্ভাবে শ্রী নামই হচ্ছে মুখ্য ভূমিকা গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ নামামৃত মাত্ম হৃদম প্রেমনা সমাজ সাধন ভঙ্গি পূর্বম যৎ সেপতে জিহ্বি কয়াহ বিরামং দর্শাহ তুলং জল্পতু কো মহত্তম। প্রেমের সহিত রসনায় ভঙ্গি ভরে আত্মপ্রিয় শ্রীকৃষ্ণ নামামৃত যাহা পান করা যায়, সেই নামামৃত সেবনের কোনো তুলনা নাই। আর কেইবা তাহার মহত্ব বর্ণনা করতে পারে? কেননা যখন আদরের সঙ্গে বলছেন আত্মপ্রিয় শ্রীকৃষ্ণ নামামৃত, অর্থাৎ নিজের প্রিয় শ্রীকৃষ্ণ নাম। শ্রীকৃষ্ণ নাম তো অনন্ত, তার মধ্যে শ্রীকৃষ্ণের যে নামটি
আমার অত্যন্ত প্রিয়, সেই প্রিয় নাম যদি প্রেমের সহিত, প্রীতির সহিত, আদরের সঙ্গে যদি উচ্চারণ করা যায়, অর্থাৎ কীর্তন করা যায়, তাহলে যে একটা অনুভব, আস্বাদন হয়, রস আস্বাদন। সেই জন্যেই বলছেন, নামকে বলছেন অমৃত স্বরূপ। কৃষ্ণ নামামৃত, নামরূপ অমৃত। অমৃত পানই করে, আর সেই নামামৃত পানে কোনো তুলনা নাই। তার মহিমা কেউ বর্ণনাও করতে পারেন না। প্রথমে সামান্যভাবে শ্রী নাম সংকীর্তনের মহিমা বর্ণনা করেছেন, আর এই শ্লোকে এখন সেই নাম সংকীর্তনের একটু বিশেষ রূপ মহিমা বর্ণনা করছেন। বলছেন, সপ্রিয় শ্রীকৃষ্ণ নামামৃত যাহা জিহ্বা দ্বারা সেবন করা যায়, সেই নামামৃত সেবনেরই যখন তুলনা নাই, তখন কি প্রকারে সেই নাম সংকীর্তনের অতুলনীয় নিরূপম মহিমা বর্ণন করা যায়। আর যাহারা প্রেমের সহিত নানা বিচিত্র ভঙ্গিতে সেই আত্মঋদ্ধ, অর্থাৎ আত্মার একান্ত প্রিয় শ্রীকৃষ্ণ নামামৃত নিরন্তর আস্বাদন করেন, তাদের সংকীর্তনের মহিমা বা বর্ণন করতে কে সমর্থ? অনন্ত মুখে অনন্ত দেব যাহা কীর্তন করে সমাপন করতে পারেন না, যার মহিমা পান না। মহাজনগণের কথিত আছে যে শঙ্কর্ষণ দেব সহস্র জিহ্বায় নিরন্তর ভগবত নাম কীর্তন করেন। এখন নিরন্তর যদি ধ্বনি বেরোতে থাকে, তাহলে কি হয়? মুখের থেকে লালা নির্গত হতে থাকে। বলছেন, সংকীর্তনরতা এই শঙ্কর্ষণ দেব মুখের লালাটুকু সম্বরণ করবার সময় পান না। কেননা এই লালা সম্বরণ করতে যে অতি ক্ষুদ্র সময়টুকু লাগবে, সেই সময় একটা নাম কম হয়ে যাবে। নাম সংকীর্তনের যে আস্বাদন, সেই আস্বাদন যারা পেয়েছেন, তারা কিভাবে নাম সংকীর্তন তারা করতে থাকেন। এই জন্যে সেই সংকীর্তন, অর্থাৎ তাঁতির প্রীতির সহিত, প্রেমের সহিত যে সংকীর্তন, ভগবত নাম উচ্চারণ যথার্থ, তাহা তো চিত্ত শুদ্ধ না হলে তো আর হবে না। অশুদ্ধ চিত্তে তো তার মহিমা অনুভব হয় না, রস আস্বাদন হয় না। এই ভক্তি অঙ্গ সাধনে, ভক্তি অঙ্গের প্রতিটা ভক্তি অঙ্গের এমন অভূতপূর্ব আস্বাদন, তাহা ভাষায় কখনো বর্ণনা করা যায় না। কেননা যাহা আস্বাদনীয় তাহা তো ভাষায় বর্ণনা করা যায় না, তাহা শুধু আস্বাদনের দ্বারাই অনুভব হয়। বাস্তবিক মাতৃশ অপরাধী জীবের সেবা সম্বন্ধে কোনো ধারণাই নাই। সেবার মহিমাই কিছু বুঝি না। সেবা কাকে বলে? হ্যাঁ, শাস্ত্রে বর্ণিত, মহাজনগণ বর্ণিত কতগুলি কথা আউড়ে যেতে পারি, কিন্তু তার হৃদয়ঙ্গম হয় না, হৃদয়ে অনুভব নাই। ভগবত সেবা অর্থাৎ ভগবত সম্বন্ধনীয় যে কোনো কর্ম, সেবায় কখনো যদি তার যথার্থ সেবাবোধ হয়, অন্তরের যদি প্রীতি হয়, তাহলে কিন্তু কখনো তাহাতে কোনো ক্লান্তি শ্রান্তি এ কখনো আসে না, আসতে পারে না। কেননা অপ্রাকৃত বস্তু সেবা, তার স্পর্শে তার প্রাকৃতত্ব দূরীভূত করে দেয়। এই জড়জগতের যে সমস্ত ভাবধারা, সেই ভাবধারা নিয়ে যদি অপ্রাকৃত জগতের সেবার ভাবে নিতে হয়, তাহা কখনো সিদ্ধ হয় না।
রামচন্দ্রের নিকটে একজন মহাত্মা আরেকজন মহাত্মাকে প্রশ্ন করেছিলেন যে শ্রীরামচন্দ্র তো সকলকেই সেবা বন্টন করে দিলেন, কিন্তু অঙ্গদ কতবার সেবা চাইল, কিন্তু অঙ্গদকে কোনো সেবা দেন নাই, এর কারণ কি? উত্তরে সেই মহাত্মা বলছেন যে অঙ্গদ কয়েকবার সেবা চেয়েছে বটে, কিন্তু তিনি দেন নাই। তার কারণ হচ্ছে সেবার প্রকৃত সেবাটা যে কি বস্তু, সেবার কর্মের মধ্যে তফাৎ যতক্ষণ না অনুভব হবে ততক্ষণ তার সেবার যোগ্যতাই আসবে না। সেবাকে যে কর্ম বলে মনে করবে, দৈহিক কর্ম বলে মনে করবে, তার সেবার অধিকারী জন্মায় নাই। অঙ্গদ বাহ্যিক দৈহিক দেখে রামচন্দ্রের নিকট প্রার্থনা করছে, প্রভু আমি তো অতি ক্ষুদ্র ছোট, আপনার মুখ্য সেবা করবার অধিকার নাই, তা আমি ওই বাইরে যে নালী পরিষ্কার আদি বা বহিরাঙ্গন ঝাড়ু লাগানো ইত্যাদি অতি ক্ষুদ্র ছোট সেবা, এটি যদি কৃপা করে দেন। তার উত্তরে তখন রামচন্দ্র বলছেন, তুমি আরো কিছুদিন অপেক্ষা করো, তারপর দেখা যাবে। কারণ সেবার মধ্যে ছোট বড় সে বোঝি যায় না, এটা কি করে সে সেবা করবে? ভগবত সম্বন্ধে যে কিছু উদ্দেশ্যটা কি সেবার? সেবার উদ্দেশ্য হচ্ছে ভগবত সুখ বিধান, আমার সুখের জন্য নয়, আমার সুখ দুঃখ ইত্যাদির উদ্দেশ্য সেবা নয়, সেবা হচ্ছে ভগবত উদ্দেশ্য। সে পরোক্ষ হোক আর প্রত্যক্ষ হোক, কেননা শ্রী ভগবান সর্বব্যাপক, তার উদ্দেশ্যে যে যেখানে যাই করুক না কেন, যদি যথার্থ প্রীতি সহকারে সঙ্গে সঙ্গে সেটি তার ভগবানের কাছে পৌঁছে যায়। গিরিরাজের গোপাল সেবার বিঠ্ঠলনাথজি তাঁরা শিষ্যের কোন একটা অপরাধের ফলে তাকে ত্যাগ করে দিয়েছেন, বলে তুই আমার মুখ দেখাবি না। গুরুদেব ত্যাগ করেছেন, কি করবেন? শ্রীনাথজির সেবক, সেবায় ছিল, সেবা কোনো হয়তো সেবার ত্রুটি দেখেছেন, তিনি আর মন্দিরের ধারের কাছে যেতে পারেন না, গুরুদেবের কাছেও যেতে পারেন না। কি করবেন? বাইরে বাজারে গেছেন, দেখছেন গরম গরম জিলাপি ভাজছে, জিলাপি ভেজে যেমন সাজিয়ে রাখে থালায়, গরম হচ্ছে, সঙ্গে সঙ্গে শ্রীনাথজির কথা মনে করেছে, আহা, এ যদি শ্রীনাথের ভোগে লাগানো যেত। কি করবেন? মনে মনে সেই থালা শুদ্ধই শ্রীনাথজিকে নিবেদন করে দিয়েছে। শ্রীনাথজি তো প্রেমের বশ, বস্তুর বশ নয়। তুমি কি উদ্দেশ্যে কি করছো, তোমার ভাবটা কি, সেটাই তিনি গ্রহণ করেন। ভাবগ্রাহী জনার্দন, তুমি কতটা পরিশ্রম করছো আমার জন্য সেটা দেখবেন না, কিভাবে পরিশ্রম করছো সেইটি দেখবেন, সেটি গ্রহণীয় প্রভুর কাছে। এর মধ্যেই সকালের সিঙ্গার আরতি হবে, গোসাইজি পর্দা খুলেছেন, দেখছেন শ্রীনাথজির হাতে জিলাপি। গোসাইজির সঙ্গে সঙ্গে পর্দা বন্ধ করলেন, করে বলছেন, জয় জয়, এই জিলাপি কোত্থেকে এলো? কারণ ওখানে বাইরের কোনো বস্তু ভোগ লাগে না, অপরস সেবা, অত্যন্ত শুদ্ধ পবিত্র ভাবে। বলল, কি করব, অমুকে আদর করে দিল, আমি কি না নিয়ে পারি? বলছেন, তুমি তো জানো ওকে আমি ত্যাগ করেছি, তোমার জিলাপিতে দরকার ছিল আমাকে বলতে, আমি জিলাপি তৈরি করিয়ে দিতাম। বলছে, সেটা তো নয়, জিলাপিতে তো আমার আসক্তি নয়, আসক্তি হচ্ছে জিলাপি যিনি দিয়েছেন তার ভাবে। ওই যে ভাব, অন্তরের ভাব, যে প্রীতি রস মিশিয়ে যে প্রদান,
প্রভু সেই প্রীতি রসটাই গ্রহণ করেন। তিনি তো পরম রসিক, রসটাই গ্রহণ করেন, বস্তু নয়। বস্তু তো উপলক্ষ মাত্র। তো সেই জন্য সেবা অত্যন্ত দুরূহ বস্তু। সেইভাবে প্রীতির সঙ্গে, আদরের সঙ্গে সপ্রিয় নাম কীর্তন বলেছেন। নিজের প্রিয় অনন্ত ভগবত নামের মধ্যে সব নাম সবার কিন্তু প্রিয় নাম হতে পারে। যার যে নাম প্রিয় সেই নাম, কেননা নাম সবই এক, নাম নামই অভেদ। যার যে নাম প্রিয় লাগে খুব, কারো কৃষ্ণ নাম প্রিয়, কারো শ্যাম নাম প্রিয়, কারো গোবিন্দ নাম প্রিয়, কারো মদন মোহন, শ্যাম সুন্দর, নানান রকমের। যার যে নাম প্রিয় সেই নাম। উদ্দেশ্য হচ্ছে অন্তরের প্রীতি, আদর। আমার প্রভুর নাম আমি কীর্তন করব আদর করে। এটা তো অন্তরের ভাবের বিষয়, এ তো ভাষায় বর্ণনা করা যায় না। কাজে এই জন্যেই ভক্তি অতীব দুর্লভ বলা হয়েছে। ভক্তি কয়েকটা ক্রিয়াকর্ম নয়, ভক্তি অঙ্গ যাজন। এটা ঠিক, এটা হচ্ছে কি কিছুটা প্রাথমিক অবস্থায় মস্ক করা। আমরা বাল্যকালে যখন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিক্ষা করি, তখন তো আর স্কুলও তো ছিল না, পাঠশালা, তখন 1-এ গিয়ে ভর্তি হতে হতো। তা আমাদের গৃহে মাতৃদেবী তিনি তালপাতার উপর অক্ষর লিখে দিতেন, সুই ইত্যাদি দিয়ে এ করে দিতেন। আর ওই ঘুষা কালি, তাই আর একটা কলমের মতন আর কি কঞ্চি কেটে, তাই ওর উপরে ঘোরাতে হতো, যাকে বলা হয় মস্ক করা। ওই ঘোরাতে 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 অভ্যাস হয়ে যেত। তখন তালপাতা চলে যাওয়ার পরে আসলো স্লেট পেন্সিল, স্লেটের উপর অক্ষর লিখে দিত, তার উপরে গুলাতে হতো, আবার মুছে নতুন করে লিখত। এটাকে বল মস্ক করা। তা আমাদের ভক্তি হচ্ছে মস্ক করা। কিন্তু যদি শিক্ষার ভাব না নিয়ে সারা জীবনই ঘোরানো যায়, অক্ষরের উপর অক্ষর গুলিয়ে যাওয়া যায়, শিক্ষা মনে আর সেটি প্রবেশ করবে না। ভক্তি অঙ্গ যাজন করা, শাস্ত্র গ্রন্থ, মহাজনগণ, ভক্তদের আচরণ, ভগবত কথা সবই আছে, কিন্তু তার যে মূল যে রহস্য, যে এটা আমার একান্ত হার্দ বস্তু, আমার পরম প্রত্যাস্পদ তানার সেবার উদ্দেশ্যে, এই বোধটি যতক্ষণ না আসবে, অর্থাৎ এই বোধটি হচ্ছে অপ্রাকৃত। কারণ প্রেম কখনো প্রাকৃত হয় না। এই জগতের যাহাকে আমরা প্রেম বলি তাহা প্রেম নয়, তাহা স্বার্থের ভালোবাসা, এক ধরনের স্বার্থের বিনিময় মাত্র। তা সেই অপ্রাকৃত প্রেম আমাদের স্বরূপে নিত্য স্থিতি, কারণ আমাদের স্বরূপ অপ্রাকৃত, প্রেমও অপ্রাকৃত। কেননা আমরা প্রভুর নিত্য দাস। যখন দাস প্রভুর যে সম্বন্ধ, সে সম্বন্ধ নিত্য এবং তাহা প্রীতির সম্বন্ধ, তাহা বিনাশীল নয়। যেখানে প্রীতি নেই সেটাই নাশবান, যেখানে প্রীতি সেখানে নাশ হতে পারে না। এই জন্যই প্রেমের সংজ্ঞায় বলেছেন যে বহুবিধ বিনাশের কারণ থাকা সত্ত্বেও যা বিনাশ প্রাপ্ত হয় না তার নাম প্রেম। এ জগতে তাহা সম্ভব নয়, কারণ এই জগতে সব বিনাশ পায়। তাহলে প্রেম প্রীতি এগুলি আমাদের নিত্য সম্পদ, আমাদের স্বরূপে নিত্য বিদ্যমান আছে, তাকে জাগাতে হবে সাধনার দ্বারা। এই যে ভক্তি অঙ্গ যাজনের দ্বারা সেটি জাগবে, প্রকাশিত হবে। শ্রবণাদি শুদ্ধ চিত্তে প্রলয়ে উদয় জন্মায় না। সূর্য যেমন নিত্য বর্তমান, উদয় হচ্ছে অস্ত যাচ্ছে, সেই রকম উদিত হবে, অর্থাৎ প্রকাশিত, প্রকাশ করতে হবে। ইহাই হচ্ছে মুখ্য কথা।
ভক্তি অঙ্গ যাজনের ইহাই হচ্ছে মুখ্য। আমি কত সংখ্যা নাম করলাম, কত কি করলাম, এই করলাম, ঠাকুর সেবার জন্য আমি এই করেছি, 24 ঘন্টা সময় নাই, এগুলো ব্যর্থ। বাস্তবত সেবায় আমরা কিছুই করতে পারি না। কি সেবা করবো আমরা? ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, কি আমাদের সামর্থ্য? তিনি কৃপা করে যতটুকু করিয়ে নেন, এটি আমাদের পরম পরম সৌভাগ্য। সেবা থেকে যাতে কোনোভাবে বঞ্চিত না হতে হয়। সেবা থেকে যদি বঞ্চিত হয়ে যায়, তাহলে বুঝতে হবে প্রভুর কৃপা থেকে বঞ্চিত হয়ে গেলাম। সেবা বোধ যদি অন্তরে জাগে, সেই এ বিষয়ে অনুভব করতে পারবে। সর্বেষাং ভগবান নামনাং সমান মহিমাপি চেত তথাপি স্বপ্রিয়ে নাশু স্বার্থ সিদ্ধি সুখং ভবে। যদিও সকল প্রকার ভগবান নামের মহিমা সমান, তথাপি সপ্রিয় নাম সংকীর্তনেই অনায়াসে সুখের সঙ্গে অতি সদ্য স্বার্থ সিদ্ধি হয়ে থাকে, অর্থাৎ তার কামনা পূরিত হয়ে থাকে। বৈকুণ্ঠ পার্শ্বদগণ বলছেন, যদি বলো শ্রী ভগবান নাম মহিমায় কেউ কেউ তারতম্য স্বীকার করেন না, অর্থাৎ ভগবান নাম সকল নামের সমান মহিমা, এ তো যথার্থ কথা। তাহারা সকল প্রকার শ্রী ভগবান নামকেই সমান এবং প্রত্যেককেই অপরিচ্ছিন্ন মহিমা বিশিষ্ট বলে মনে করে থাকেন। ইহা সত্য কথা, যথার্থ কথা। সকল প্রকার ভগবান নামের মহিমা সমান, কিন্তু ভগবান একই তো, একই তত্ত্ব। ভগবান তো বহু নয়, ভগবানের নাম বহু। তার গুণাবলীর মাধ্যম দিয়ে অনন্ত রূপে তিনি অনন্ত নাম রূপে প্রকাশিত। তথাপি তার মধ্যে যাহার যে নাম প্রিয়, সেই নাম সংকীর্তনে তার যে আসক্তি, তাহা প্রগাঢ় হয়। তার যে প্রীতি, নিজ প্রিয় নাম সংকীর্তনে প্রীতির প্রকাশটা অধিক হয় এবং অনায়াসে এবং সুখের সঙ্গে তার অর্থ সিদ্ধি হয়, অর্থাৎ তার ভাবনা সিদ্ধি হয়। যেমন একই চিন্তামণি, চিন্তামণির মহিমাটা কি? চিন্তামণির সঙ্গে যাহাই চিন্তা করা যাবে তাহাই প্রাপ্ত হওয়া যাবে। তো চিন্তামণির সম্মুখে বিভিন্ন চিন্তা যদি করা যায়, তাহলে বিভিন্ন ফল প্রদান হবে। চিন্তার বিভিন্নতা বশত অশেষবিধ বিভিন্ন ফল প্রদান করেন চিন্তামণি। ঠিক সেই রকম রুচির বিভিন্নতা অনুসারে সকলের তো রুচি সমান নয়। অনন্ত জীবের রুচি অনন্ত প্রকার। এখন যাহার যে নামে রুচি হয়, সেই নামের কীর্তনে তার সিদ্ধি অতি শীঘ্র হয়। কেননা সেই নামের কীর্তনে তার রুচি হয়, রুচি সহকারে সে করতে পারে, অর্থাৎ তার যে অন্তরের প্রীতির প্রকাশ তার সর্বাধিক হতে পারে। নাম কীর্তন তো কয়েকটি শব্দের উচ্চারণ নয়, প্রীতি সহকারে যে তার উচ্চারণ, এই প্রীতিটাই হচ্ছে মুখ্য। আর এই প্রীতি হচ্ছে ভক্তির মূল কথা। কাজেই রুচি সহকারে যখন সে উচ্চারণ করেন, তখন তার অন্তরের যে একটা আসক্তি, প্রীতি, সেটা আরো প্রগাঢ় রূপে তা প্রকাশিত হয়। তাই রুচির বিভিন্নতা অনুসারে, অর্থাৎ যাহার যে নামে রুচি হয়, সেই নামের কীর্তনে তার সিদ্ধি লাভ হয়ে থাকে। অতএব নামে যে প্রিয়ত্ব বা অপ্রিয়ত্ব, কোন নাম অপ্রিয় নয়। অর্থাৎ চিন্তামণির ন্যায় সমস্ত নামই কিন্তু সমান মহিমাব্যঞ্জক। আর এটির ফল প্রকাশের যে কম বেশি বা বিভিন্নতা, তা হচ্ছে নাম সংকীর্তনকারীর প্রিয়ত্ব বা অপ্রিয়ত্বের মাধ্যমে। ভক্তের রুচির বিভিন্নতা বশত তাহা কল্পিত হয়ে থাকে।
এই জন্যে কাহারও এক নামে রুচি হয়, কাহারও দুই নামে বা কাহারও তিন নামে রুচি হয়, আবার কাহারও কাহারও বহু নামে রুচি হয়ে থাকে। এই প্রকারে সকল প্রকার নামে প্রিয়তা সম্ভব। শুধু রুচির সঙ্গে, রুচি অর্থাৎ আসক্তি সহকারে, মানে খুব ভালো লাগে। যেমন বহুবিধ ব্যঞ্জন, সমস্ত ব্যঞ্জন সকলের একরকম রুচিকর নয়। কারো একটু ঝাল প্রিয়, কেউ একটু টক প্রিয়, কেউ মিষ্ট প্রিয়, তার কাছে সেইটি বেশি রুচি, সেইটিতে যত আস্বাদন সে পাবে অন্যটাতে সেটা সেরকম আস্বাদন পায় না। অথচ ব্যঞ্জন সবই উত্তম। ঠিক সেই রকম প্রত্যেক নামের অচিন্ত অনন্ত মহিমা থাকলেও রুচির তারতম্য অনুসারে তাহার মহিমা প্রকাশের তারতম্য, এইরূপ ভেদ কল্পিত হয়ে থাকে। সেই জন্যই বলছেন যে নিজ প্রিয় মনোরম নাম কীর্তনই হচ্ছে প্রশস্ত। এই জন্যে শ্রী রাম নাম প্রিয় শ্রী মহাদেব স্বয়ংই বলেছেন যে এক রাম নাম সহস্র বিষ্ণু নামের দুর্লভ। তাৎপর্য কি? যদি একটি চিন্তামণির দ্বারা আমার সর্বাবিষ্ট সিদ্ধ হয়, তাহলে বহু চিন্তামণির তো আমার প্রয়োজন নাই। একটার ভগবত নামে যদি আমার সিদ্ধ হয়ে, তাহলে আমি সহস্র বিষ্ণু নাম উচ্চারণ করবার আমার প্রয়োজন কি? সহস্র বিষ্ণু নাম উচ্চারণ করলে যে ফল পাওয়া যাবে, একবার রাম নাম উচ্চারণ করলে একই ফল পাওয়া যাবে। তারতম্য কোথায়? প্রীতির তারতম্য। আবার শাস্ত্রে এরকম বর্ণিত আছে, 3 বার রাম নাম করলে যে ফল হয়, একবার কৃষ্ণ নামে সেই ফল হয়। তথাপি ভক্তগণ নিজ প্রিয় মনোরম নাম একবার বলে ক্ষান্ত হন না। কেননা ওই প্রিয়ত্ব, প্রিয়জনের কথা যেমন বারবার বলতে স্বাদ জাগে, বারবার শুনতে স্বাদ জাগে। কিসের জন্যে? ওই প্রিয়ত্বের জন্যে। সেই রকম ভগবত প্রিয় নাম, যে নাম আমার প্রিয়, সে নামে একবার বলে কি তৃপ্তি হয়? এই জন্যই তো বলেছেন লক্ষ লক্ষ কর্ণ, লক্ষ লক্ষ জিহ্বা প্রাপ্ত হয়ে যদি ভগবত নাম উচ্চারণ করা যায়, তাহলেও স্বাদ মেটে না। একস্মিন ইন্দ্রিয়ে প্রাদুর্ভূতং নামামৃতং রসৈ আপ্লাবয়তি সর্বাণীন্দ্রিয়াণি মধুরৈ নিজৈ। নামামৃত রস এক বাগেন্দ্রিয়ে প্রাদুর্ভূত হয়ে স্বীয় মধুর রসের সমুদয় ইন্দ্রিয়কে প্লাবিত করে থাকে। যদি বলা যায় যে এই রূপে শ্রী ভগবান নাম সকলের মধ্যে কতগুলি প্রিয় আর কতগুলি অপ্রিয়, এরকম নাও তো হতে পারে। কিন্তু শ্রী ভগবানের সকল প্রকার নামই কি সেবনীয় নয়? তার উত্তরে বলছেন যে বিচিত্র রুচি বিশিষ্ট লোকের যে কোনো একটা নামে যদি প্রীতি হয়, তাহলে কি হবে? প্রীতি সহকারে সেই ভগবত নাম উচ্চারণ করতে করতে, কীর্তন করতে করতে যখন তার হৃদয় নির্মল পবিত্র হবে, তখন সকল নামের সকল মহিমা তার অনুভূত হবে, প্রকাশিত হবে। অর্থাৎ তখন সকল নামই তার প্রিয় বলে প্রতীত হবে। যেমন বাসুদেবম সর্বম, যখন তাহার যথার্থ প্রেমপূর্ণ নয়ন হবে, অর্থাৎ চোখের যে অজ্ঞান আবরণ তাহা দূরীভূত হয়ে যাবে, অন্তর্চক্ষু যখন প্রকাশিত হবে, তখন এই জগতের সমস্ত কিছুই দেখবেন যে স্থাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণের স্ফূর্তি। অর্থাৎ নিজের প্রিয় যে নাম, সমস্ত নামের মধ্যে সেই প্রিয়ত্বই সে প্রকাশিত হবে। সকল নামই প্রিয় বলে তার প্রতীত হবে। অর্থাৎ রুচির বৈচিত্র্য হেতু কাহারও এক নামে, কাহারও বা দুই নামে, কাহারও বা বহু নামে
রুচি হয়ে থাকে। কিন্তু এইভাবে নাম সাধনা করতে করতে যখন হৃদয়ে প্রেম প্রকাশিত হয়ে যাবে, অর্থাৎ যখন অনেক ঊর্ধ্বে ওঠা যায় না, অনেক ঊর্ধ্ব থেকে নিচের দিকে দেখালে সব সমান মনে হয়, আর নিচে থেকে দেখলে এটা এত উঁচু, এটা এত নিচু, এটা উঁচু নিচু, এসব নিচে থাকলে, তো সেই রকম প্রেম সহকারে নাম করতে থাকলে করতে করতে যখন পরিপূর্ণ প্রেম প্রকাশিত হয়ে যাবে, তখন সব ভগবত নাম একই রকম বলে অনুভব হবে। এইরূপে ক্রমশ সকল নামেই রুচি হয়ে থাকে, তখন আর ভিন্নতা থাকে না, তারতম্য আর থাকে না, সব একাকার হয়ে যায়। ইহাই হচ্ছে নিশ্চিত সিদ্ধান্ত। এইভাবে বৈকুণ্ঠ পার্শ্বদগণ ভজনাঙ্গের ভক্তির মহিমা ইত্যাদি সম্বন্ধে আরো যা কিছু বর্ণনা করবেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যক্ষ